বরগুনার আমতলীতে রাতের আধারে এক যুবদল নেতার বিরুদ্ধে ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে শুক্রবার গভীর রাতে ঘটে এ ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোলাই চন্দ্র পলাশের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী প্রতিবেশী জাকির মাতব্বরের ঘর ভেঙে ট্রলারে তুলে নিয়ে যায়। গ্রাম পুলিশ নয়ামিয়া সহ স্থানীয়রা জানান, জাকির মাতব্বর ওই ঘরে থাকত, কিন্তু রাতারাতি ঘরটাই উধাও হয়ে গেছে। জাকির মাতব্বরের স্ত্রী রাজিয়া বেগম বলেন, মোলাই চন্দ্র পলাশ অস্ত্রধারী বাহিনী নিয়ে আমাদের জিম্মি করে ঘর ভেঙে নিয়ে গেছে। এর আগেও আমাদের ৮ লাখ টাকার গাছ কেটে নিয়েছে। আমি তার শাস্তি চাই। ভুক্তভোগী জাকির মাতব্বর বলেন, ২০০১ সালে সরকার থেকে বন্দোবস্ত পাওয়া জমিতে দীর্ঘ ২৪ বছর ধরে তিনি বসবাস করছেন। এর আগেও একই নেতার বিরুদ্ধে তার বাড়ির গাছ কাটার অভিযোগ হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মোলাই চন্দ্র পলাশ। এ বিষয়ে উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ কবির ফকির বলেন, বিষয়টি আমি জানি না, তবে দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কাজ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয় আমতলী থানার ওসি তদন্ত মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘর ভাঙচুরের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আমার মা, আমার বোন, আমার ২ বোন, আমরা ৪ জন ছিলাম। মহিলা ছিলাম। হ্যাঁ। তারপর আসছে অনেক লোকজন। কয়টার দিকে আসছে? রাত ৩টার দিকে। হ্যাঁ, ৩টার দিকে আসছে। এবার আমাকে ঘরের ভিতরে ঢুকছে মলাইয়ের বাবা, মলাইয়ের ভাই। লোক কতজন ছিল? লোক অনেকগুলো। হ্যাঁ, বাইরে দাঁড়াইছে। ভিতরে দেখছে মলাইয়ের বাবা, মলাইয়ের ভাই। এরা ঢুকিয়া এইবার আমাকে মারধর করছে অনেক। এইবার রান্না দেখাইছে, সেনা দেখাইছে, অনেকগুলো দেখাইয়া আমাকে ভয়ভীতি দেখাইয়া আমাকে ঘরে কোনে এইবার নামাই দিচ্ছে। আর এই দোকান ঘরে বয়স ধুইয়া এবার আমাকে ওই দ্বারে খাড়াই রয়েছে। আর ওরা ঘর ভাঙ্গিয়া এবার ওই ট্রলার উড়াইয়া কোন দিক নিয়েছে কি করছে আমরা কইতে পারি না। এবার আমাকে হিনগুনে ওরা যাওয়ার পর এইবার আমাকে হিনগুন ছাড়ছে। এইবার আমরা ফোনে যোগাযোগ আটকানিয়াছিলাম। আমরা কেউ খবর দিতে পারিনি, বলতে পারিনি স্যার। এইবারে আমার এই স্বামীদের ফোন দেওয়ার পর এইবারে আমাকে নিয়ে গেছে। আমরা এ জায়গায় থাকতে পারিনি। কইছে আর এখানে আসবি না, মানে আমাকে ধুমকি দিয়েছে, অনেক ধুমকি দিয়ে কইছে আর দিয়ে এইখানে পাড়াও দিতে দেখি না। মলাই অনেক ধুমকি দিয়ে দিয়েছে। সে বলে বিএমপিটা আছে, বিএমপিটা আছে ঠিক আছে মানি, কিন্তু বিএমপিটা তার এমন করে নির্দেশ দেয় না যে তুমি মানুষের জায়গা জোরজবস্তি করিয়া খাইয়ে তুমি অনেককে লড়াই দাও, তারাই দাও। এই কথা তার বিএমপি বলে না, বলতে থাকে। কিন্তু না বলা সত্ত্বেও সে এই জায়গাটার প্রতি অত্যাচার নির্যাতন করে নাম দিয়ে সে একটা হরানিমূলক কাজকাম করতে চায়, বুঝলো, চাঁদাবাজির কাজ করতে চায়। কিন্তু আসলে বিএমপি সঠিক না, কিন্তু জানি না, শুনছি বিজ্ঞতা দিনে নাকি সে আওয়ামী লীগ করছে। এক জায়গায় ঘর উঠেই গেছে, বাধা দিয়েছে। স্থানীয় কিছু লোক আছে, আবার বিএনপির কিছু লোক আছে। হেরা আবার কইছে কি, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এটা দেখবো। মানে আজ বিকেলের তারিখ, আজকের তারিখ। হ্যাঁ, আমতলী ওই জসিম উকিলের চেম্বারে। মানে ঘর যে উড়াইছে ওরকম থাকুক, আজকে খালি হবে। এখন হেয়ার পর এই কইছে পর আমরা সবাই চলে গেছি। আর হ্যাঁ, লোক ছিল, ওই লোক তারাই দিয়ে রাত্রে ওই ঘর ভাঙ্গিয়া তারা লই গেছে বটে কেটে। রাত্রি দেখছি আমরা কালকে দিনে এরা ঘরে উঠেছে। সকালবেলা আমি খোলা আছে বাজারে যাই, চা বেশি, তারপর আমরা বিন্যাকাল দেই, ঘর দেই দেখছি যে না ঘর দরজা নাই। সকালে এখন বর্তমানে ওরা খালি, ও জায়গায় কিচ্ছু নাই, মানে ঘরের খুঁড়ি মাটি যাই যা গেছিল কিচ্ছু নেই। ভালো পথ দেখাবেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করলাম যে কালকে নাকি ঘর ছিল, রাতের আধারে নাকি ঘরটা, মানে সকালবেলা যাওয়ার পথে অনেকেই দেখে ঘর নাই, ঠিক আছে। আর এদের মূল অভিযোগ যে রাত্রে তাদের জিম্মি করে, অস্ত্রের মুখে জিম্মি করে, তারপর রাত্রে। আমি তো জানি না, আমার তাদের যদি কোনো সত্যতা থাকে, এ ধরনের কোনো প্রমাণ থাকে, হ্যাঁ সমস্যা নাই।